নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে শিক্ষার লক্ষ্য থাকা প্রয়োজন কেন, নিডস অফ এডুকেশনাল এইমস, অথবা এটি অন্যভাবে ঘুরে আসতে পারে প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন। শিক্ষা আমাদের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা মানে এই নয় যে শুধু আমরা স্কুলে কলেজে গিয়ে কিছু বই পড়ে শিক্ষা গ্রহণ করলাম। আমাদের জীবনে চলার পথে প্রতিনিয়ত সব কিছু বা কিছু কিছু জিনিস কিন্তু শিখে চলতে হয়, না হলে কিন্তু আমরা প্রত্যেকটি পদে পদে বাধাপ্রাপ্ত হই। আমরা কোনো কাজে বাধাপ্রাপ্ত হই কেন? কারণ সেই বিষয়ের প্রতি আমাদের জ্ঞানের স্বল্পতা বা আমাদের সেই বিষয়ের প্রতি কোনো জ্ঞান নেই বা জানা নেই। যখন আমরা সেই বিষয়ে বাধাপ্রাপ্ত হই, বাধা উত্তরানোর জন্য আমরা কি করি, সেই বিষয় সম্পর্কে জানি বা শিখি। কথার কথা ধরুন, আমরা যখন সাইকেল চালানো জানতাম না, তখন আমরা কি করেছি, বিভিন্ন কৌশলে সাইকেল চালানো শেখার যে পদ্ধতি সেটি প্রয়োগ করে আমরা সাইকেল চালানো শেখার চেষ্টা করেছি। আস্তে আস্তে অসফল হয়েছি কিছু কিছু ক্ষেত্রে, তারপর কিন্তু আমরা শিখে গেছি। শেখার আগে আমাদের কিন্তু সেটি একটি সমস্যা ছিল বা বাধা ছিল। ঠিক একই রকমভাবে আমরা যখন ছোটোবেলায় কথা শিখেছি, তার আগে কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করার পদ্ধতি কী ছিল? ভাবভঙ্গিমা, আকার ইঙ্গিতে বা কান্নার মাধ্যমে আমরা প্রকাশ করতাম। ঠিক একই রকমভাবে আমাদের জীবনে চলার পথে আমরা যত ধরনের কাজ করি, সেগুলো কিন্তু আমরা কোনো না কোনো উপায়ে হয় দেখে শিখেছি, অন্য কাউকে করতে দেখে শিখেছি, কেউ আমাদের শিখিয়ে দিয়েছে, অথবা আমরা নিজে নিজে কিন্তু শিখেছি। আমরা কি করে খাবো, কি করে জামা কাপড় পরবো, কি করে এক জায়গা থেকে এক জায়গায় যাব, কিভাবে রান্না করব, কিভাবে কথা বলবো, এগুলো কিন্তু সবই কিন্তু আমরা শিখেছি। সেজন্য এখানে আজকের প্রশ্ন, শিক্ষার লক্ষ্য থাকা কেন প্রয়োজন? আমরা তো অনেক কিছুই শিখেছি, কিন্তু আমরা একটি লক্ষ্য কেন নির্ধারণ করব শিক্ষার? তাহলে একটি যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে, তাহলে কিন্তু আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় যত কিছু করার দরকার সেগুলো করব। কিন্তু আমাদের যদি কোনো নির্দিষ্ট লক্ষ্যই না থাকে, তাহলে সেই জায়গায় আমরা পৌঁছবো কী করে? সেই জন্য শুধু শিক্ষার লক্ষ্য নয়, প্রত্যেকটা জিনিসের কিন্তু লক্ষ্য থাকা প্রয়োজন। তাহলে চলুন আমরা বিস্তারিতভাবে আলোচনা শুরু করি, শিক্ষার লক্ষ্য থাকা প্রয়োজন কেন বা শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন। আলোচনার শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। লক্ষ্যহীন জীবন যেমন পালহীন নৌকোর মতো, তেমনি লক্ষ্যহীন শিক্ষা নিয়ন্ত্রণহীন গাড়ির মতো। লক্ষ্য ছাড়া যেমন কোনো কাজ সুপরিকল্পিতভাবে করা যায় না, তেমনি লক্ষ্য ছাড়া শিক্ষা তার সঠিক পথে যেতে পারে না। তাই সকলের কাছে শিক্ষা পৌঁছে দিতে এবং জাতীয় উন্নয়ন ঘটাতে শিক্ষার লক্ষ্য থাকা একান্ত প্রয়োজন। আমরা যে বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করি, কেউ সায়েন্স নিয়ে পড়ছে, কেউ আর্টস নিয়ে পড়ছে, তা আমার যদি কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই থাকে, আমি কেনই বা সায়েন্স নিয়ে পড়বো, কেনই বা আর্টস নিয়ে পড়বো? আমি আর্টস নিয়ে কেন পড়াশোনা করেছি? আমি শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার জন্য। আমি আগের থেকে আমার ভালো লাগতো, আমার বাবা শিক্ষকতার সঙ্গে জড়িত, সেই জন্য আমার শিক্ষকতা করতে খুব ভালো লাগতো, সেই জন্য বিশেষ করে আমি আর্টসে গেছি। যদি সায়েন্টিস্ট বা কোনো কিছু নিয়ে বেশি বেশি গবেষণা করার বিষয়গুলো থাকতো, তাহলে হয়তো বা আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতাম। আর্টসের সাবজেক্টগুলো নিয়ে অন্যান্য অনেক কিছুও করা যায়। আমার নির্দিষ্ট একটি লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অর্জন করার জন্য যে বিষয়গুলো আমার ভালো লাগতো, আমি সেই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি। এবং এখন যে আপনাদের এই ভিডিওগুলো প্রোভাইড করছি, কেন করছি? আমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যে আমার ইউটিউব চ্যানেলটিকে, আমি ইউটিউবই বলুন বা ফেসবুক চ্যানেলটিকে বলুন, আমি একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো দেখতে চাই। সেজন্য প্রতিনিয়ত কিন্তু আপনাদের এই ভিডিওগুলো আমি দিয়ে চলেছি আমার সময় বের করে। তাহলে আমার কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। যদি আমার নির্দিষ্ট লক্ষ্য না থাকতো বা ইউটিউবকে আমাকে গ্রো করতে হবে এরকম যদি চিন্তাভাবনা না থাকতো, তাহলে কিন্তু আপনাদের কাছে এই প্রত্যেক দিন বা প্রত্যেক কয়েকদিন পর পর এইভাবে কিন্তু ভিডিও আমি পরিবেশন করতাম না। তাহলে দেখুন, প্রত্যেকটি কাজের কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য যদি থাকে, তাহলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমরা যাবতীয় যত ধরনের কাজ আছে আমরা কিন্তু করে চলবো। সেই জন্য শিক্ষার লক্ষ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তাগুলো নিচে আলোচনা করুন। আমরা এই যে শিক্ষা কেন লক্ষ্যে যে আলোচনা করছি, এগুলো কেন প্রয়োজন সেগুলো এক এক করে আমরা জেনে নিই। 1 নম্বর, শিক্ষার একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষা একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া, কারণ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। আপনাদের আবার বলছি, আমরা যে শিক্ষা গ্রহণ করি তা শুধু পুঁথিকেন্দ্রিক বিদ্যালয় কেন্দ্রিক কিন্তু নয়। প্রতিনিয়ত একে অপরের কাছ থেকে, বাড়ির পরিবারের কাছ থেকে, সমাজের কাছ থেকে যে কোনোভাবে যখন আমরা কোনো কিছু না কোনো কিছু শিখব, সেটাই কিন্তু শিক্ষা, সেটাই কিন্তু বলেছে। তাহলে আমরা স্কুল কলেজে না গিয়েও কিন্তু আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। সেজন্য এখানে বলেছে কিন্তু শিক্ষা একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখতে হলে শিক্ষার লক্ষ্য কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। 2 নম্বর, পাঠ্যক্রম নির্ধারণ। শিক্ষার লক্ষ্যকে কেন্দ্র করে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ধারিত হয়। পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা তার লক্ষ্যে পৌঁছায়, তাই শিক্ষার লক্ষ্য থাকা একান্ত প্রয়োজন। 3 নম্বর, অর্থ, সময় এবং শ্রমের সাশ্রয়। শিক্ষার লক্ষ্য সম্পর্কে শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বচ্ছ ধারণা থাকলে তারা নিজেদের কাজগুলো সুস্পষ্টভাবে সম্পন্ন করতে পারে, ফলে অর্থ, সময় এবং শ্রমের সাশ্রয় হয়। 4 নম্বর, মূল্যায়নের সহায়তা। শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের ধারাকে সঠিকভাবে পরিমাপ করতে গেলে শিক্ষা প্রক্রিয়া, শিক্ষণ প্রক্রিয়া, শিক্ষণ উপকরণ প্রভৃতির মূল্যায়নের জন্যেও শিক্ষার লক্ষ্য কিন্তু অপরিহার্য। 5 নম্বর পয়েন্ট, প্রশাসনিক কার্যের সহায়তা। শিক্ষার লক্ষ্য স্থির রেখেই নিয়ম শৃঙ্খলা প্রণয়ন, পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষার উপকরণ সংগ্রহ, শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রভৃতি কাজ করা হয়ে থাকে। 6 নম্বর, কর্ম সম্পাদনের প্রেরণা বৃদ্ধিতে সহায়তা করে। শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্ম সম্পাদনের প্রেরণা বৃদ্ধিতে সহায়তা করে। দেখবেন আমি শিক্ষা গ্রহণ করে এই ধরনের কাজে আমি যোগদান করতে পারবো, এই ধরনের লক্ষ্য যদি নির্ধারিত থাকে পূর্ব থেকেই, তাহলে কিন্তু সেই ধরনের শিক্ষা গ্রহণে কিন্তু আমার ইচ্ছা এবং আগ্রহ দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু দেখুন, যদি শিক্ষা গ্রহণ করে আমাদের কিছুই সম্ভব না, কিছুই আমরা সমাজে করতে পারবো না, নিজের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে, তাহলে কিন্তু কেউই শিক্ষা গ্রহণ করতো না। নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করে আমাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায় বা আমরা কোনো কাজের সঙ্গে নিযুক্ত হতে পারি, সেই জন্যই তো আমরা শিক্ষা গ্রহণ করি। সেই জন্যই কিন্তু একটা শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন, যার মাধ্যমে একজন ব্যক্তি ভবিষ্যতে সুনাগরিক হয়ে কিন্তু গড়ে উঠতে পারবে। 7 নম্বর, শিক্ষা পরিকল্পনার বাস্তবায়ন। পূর্ব নির্ধারিত লক্ষ্যই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মপ্রচেষ্টাকে অর্থবহ করে তোলে। লক্ষ্য নির্ধারণ করা না হলে শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হয়। 8 নম্বর, রাষ্ট্রের উন্নয়নে সহায়তা করে। রাষ্ট্রের উন্নয়নের জন্য শিক্ষা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা বাঞ্ছনীয়। শিক্ষার লক্ষ্য না থাকলে দেশের উন্নয়ন পদে পদে ব্যাহত হয়। 9 নম্বর, শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর কর্ম সম্পাদনের আগ্রহকে বাড়িয়ে তোলে। শিক্ষার লক্ষ্য থাকার ফলে শিক্ষার্থীর সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে, আগেই বললাম। 10 নম্বর, ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সহায়তা। শিক্ষা একটি সচেতন ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষা প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষার লক্ষ্য অপরিহার্য। 11, সময় ও শ্রমের সাশ্রয়। শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর বৌদ্ধিক সক্রিয়তা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে। লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীরা নিজেদের আচরণ পরিবর্তন ঘটায়, সাফল্য লাভের জন্য নিজেকে প্রস্তুত করে। নির্দিষ্ট লক্ষ্যই শিক্ষার্থীর সময় ও শ্রমের সাশ্রয় ঘটায়। লক্ষ্য নির্ধারণ করা না হলে অনেক ক্ষেত্রে সময় ও সাশ্রয় উভয়ই কিন্তু অপচয় হয়। আমি আমার কথা যদি ধরি, আমি শিক্ষা গ্রহণ করেছি একটি চাকরির আশায়, টিচিং চাকরির মানে শিক্ষকতা করার জন্য। সেজন্য আমি নির্দিষ্ট বিষয় নিয়ে পড়াশোনা করেছি। তারপর আমি দেখেছি শিক্ষকতা হওয়ার জন্য কিন্তু একটি বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন। আমি বিএড ডিএড করেছি, করে তারপর একটি নির্দিষ্ট পরীক্ষার জন্য প্রস্তুত নিয়েছি, পাশ করেছি, তারপরে কিন্তু আমি চাকরি করছি। তাহলে এটি কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট পথ ধরেই কিন্তু যেতে হবে। তার বাইরে গিয়ে কিন্তু আপনি কিন্তু কিছু অর্জন করতে পারবেন না। সেজন্য প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। যদি আপনারা কোনো একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য
আগের থেকে প্ল্যান না করেন কি করে পৌঁছাবো না পৌঁছাবো, হয়তো পৌঁছে যাবেন সেই জায়গায়, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি লক্ষ্য নির্ধারণ করে তার মতো করে প্ল্যান করি, তাহলে কিন্তু খুব অল্প সময়ে, কম পরিশ্রমে, কম ব্যয়ে আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু পৌঁছতে পারবো। সেই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছতে পারছি, ততক্ষণ পর্যন্ত একটা আমাদের মনের মধ্যে কিন্তু একটা প্রেরণা বা মোটিভেশন থাকে সবসময়, না আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। যদি লক্ষ্যই না থাকে, তাহলে ওই জায়গায় পৌঁছোই বা নাই পৌঁছাই, তাতে আমার কি যায় আসে। ঠিক এইরকম বিষয়টি। সেই জন্য প্রত্যেকটি বিষয়ে যেমন লক্ষ্য থাকা প্রয়োজন, শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন, যে শিক্ষা গ্রহণ করে আমরা কোথায় পৌঁছবো, সেই জায়গায় পৌঁছলে আমাদের কী লাভ, সমাজের কী লাভ, দেশের কী লাভ, এগুলো কিন্তু চিন্তাভাবনা করেই কিন্তু শিক্ষার লক্ষ্য কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। আশা রাখছি আলোচনাটা আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।